বুঝতে পারবেন আল্লাহর ইসলাম কি। কবির খেয়াল, যখন ওই বাকবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি তিনি ইন্তেকাল করলেন, তিনি ইন্তেকালের পরে এখন হাজার লাখো মানুষ জামায়েত ওই জানাজার মধ্যে সমবেত, কিন্তু কেউ সাহস হচ্ছে না এত বড় আল্লাহর ওলি জানাজা পড়াবে, কে পড়াবে সাহস করতে পারছে না। যখন এরকম হলো না, কেউ একজন দেখলেন, সবাই দেখছে যে কে কে পড়াতে পারে, এরকম হচ্ছে, হঠাৎ করে ওই ভিড়ের থেকে একজন এরকম পর্দা দিয়ে মুখটা এরকম ঢেকে, সুবহানাল্লাহ, মুখটা ঢেকে কেউ একজন আস্তে করে সামনে এগোলেন, সামনে এগিয়ে জানাজা পড়ালেন, সুবহানাল্লাহ। এখন ওই যুবক যে বসে আছে ফানাফিল্লার বাকাবিল্লার মাকাম কি জানার জন্য, সে অপেক্ষাকৃত যে নামাজ শেষ হলেই, জানাজার নামাজ শেষ হলেই তেনার কাছে যাবে। নামাজ শেষ হলো, যুবক হাজিরা দিলেন, হাজিরা দিয়ে কদম ধরে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, সালাম আদান প্রদান হলো, হুজুর মাফ করবেন। হযরতে বাকবিল্লাহ নকশবন্দি হুজুর বলেছিলেন, তেনার কাছে একটা প্রশ্ন করেছিলাম, ফানা কি আর বাকা কি, ফানাফিল্লাহ কি বাকাবিল্লাহ কি জানার জন্য প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার যিনি জানাজা পড়াবে তার কাছ থেকে জেনে নিও। হুজুর আজকে আপনি তো তেনার জানাজা পড়িয়েছেন, এতক্ষণ সবাই দাঁড়িয়েছিল, লাখো মানুষ, কেউ সাহস করে নাই। হুজুর অন্তত আজকে আপনি বলুন ফানাফিল্লাহ কি বাকাবিল্লাহ কি, ওই নাকাব পোস্ট, ওই পর্দা নিশিন আল্লাহ ওয়ালা, ওই আল্লাহর খাস বান্দা নবীর আশেক, যখন এরকম পর্দা করা, তিনি পর্দা থেকে মুখটা ঢাকা, তখন তিনি মুখটা ঢাকনা থেকে ভাবে সরিয়ে সবার সামনে চেহারাটা নাকাব পোস্ট থেকে বেপর্দা হলেন। বেপর্দা হওয়ার সাথে সাথে লাখ মানুষ একটা চিৎকার দিলেন। তখন সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহ ওয়ালা বলতেছে, দেখো এটা হলো ফানা, এটা হলো ফানাফিল্লাহ, আর এটা হলো বাকাবিল্লাহ। আরে তাকিয়ে দেখো, তিনি নিজের দিকে তাকিয়ে বলছে এটা বাকাবিল্লাহ, এটা ফানাফিল্লাহ। তখন ওই যুবক তাকিয়ে দেখে হযরতে বাকবিল্লাহ নকশবন্দি দাঁড়িয়ে আছে, স্বয়ং নিজের জানাজা নিজে পড়িয়েছে, বলতেছে, শোনো আমি হলাম একজন যিনি আমার আল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছে। লাশটা যেটা দেখছো ওটা হলো বাকবিল্লাহর ফানাফিল্লাহ, আর এটা যেটা দাঁড়িয়ে আছে এটা বাকবিল্লাহর বাকাবিল্লাহ দাঁড়িয়ে আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাদিসে কুদসি বলছে, রাসূল আরবি বলেন, তুমি আল্লাহর হয়ে যাও, সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুবান দিয়ে আল্লাহর কথা বলি, কিন্তু আল্লাহর পথে মতে চলতে মন চায় না। কলমার কথা বলি, নামাজ